আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ তোমাদেরকে একেবারে শেষ ধাপে হয়তো বা আমরা চলে আসছি, তাই না? 7 দিন সময় আছে। এখন কথা হলো যে এই 7টা দিন খেলে খেলে দুলে দুলে করে কিন্তু সময় নষ্ট করার মতো আমাদের হাতে সময় না। এই 7টা দিন আমাদের এমনভাবে কাজে লাগানো লাগবে তোমাদেরকে, এবং কিভাবে আসলে কাজে লাগাবে নিজের সবটুকুকে দুমড়ে মুচড়ে, ওই যে কথায় আছে না, আমরা কি করি বলো তো ভাইয়া, আমরা অনেক সময় আখের রস খেতে দেখি, তখন দোকানদার কি করে দেখবা যে আখের রস প্রথমে আখটা দেওয়ার পরে যতটুকু রস বের হয়েছে তারপর সে আবার দেয়, তারপর সে পানি মিশিয়ে আবার দেয়, মানে এটাকে এত দুমড়ে মুচড়ে ফেলে যাতে এক ফোঁটাও পানি বা এক ফোঁটাও রস না থাকে। এই 7টা দিন হবে তোমার ক্ষেত্রে এরকম। তুমি নিজেকে এতটা এতটা পরিশ্রমী বানাবে এই 7টা দিন, যাতে তুমি এই 7টা দিনের পরিশ্রম নিয়ে তুমি অ্যাডমিশন জার্নিতে শুরু করতে পারো, অথবা এই 7টা দিনের মাধ্যমে তুমি তোমার মেইন যে এইচএসসি পরীক্ষার জার্নি 26 তারিখ থেকে আমাদের যে একদম আগস্ট মাস পর্যন্ত যে সময়টা থাকবে, এই সময়টা প্রত্যেকটা দিনকে কাজে লাগাতে পারো। এই 7টা দিন তুমি ওইভাবে নিজেকে তৈরি করো। এই 7টা দিন নিজেকে এমনভাবে তৈরি করো যাতে ওই 26 তারিখ থেকে তুমি নিজেকে অন্যরকমভাবে চিনতে পারো, ঠিক আছে? এটা কেন হবে? এটা করলে তুমি যেমনি এইচএসসিতে একদম ভালো মতো A+ পেয়ে উতরে যেতে পারবে, ঠিক তেমনি ভাইয়া তোমার অ্যাডমিশনে কাঙ্ক্ষিত একটা সাফল্য আসবে, কারণ এইচএসসিতে যখন যে পড়ার ফ্লোটা থাকবে তুমি ওটা অ্যাডমিশনে গিয়ে কাজে লাগাতে পারবে। তো এই যে সেই 7টা দিন, এই 7টা দিন আমরা এমনভাবে কাজে লাগাতে চাই যাতে আমাদের কাছে এই আফসোসটা না লাগে যাতে আমরা এই 7টা দিন ভালো মতো কাজে লাগাইনি। শুরু করে দিই আজকে থেকে তুমি যদি এখন থেকে তুমি যেই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ, 7 দিনের সময় আসছে, আজকে 18 তারিখ গেছে, 7 দিন সময় আছে। এই 7টা দিন তুমি নিজেকে এমনভাবে তৈরি করো ভাইয়া, এমনভাবে তৈরি করো যাতে তোমার নিজের আফসোস না লাগে কেন আমি এক ফোঁটা পরিশ্রম করলাম না এই 7টা দিন। এটা যেন কখনো মনে না হয় যে আমি তো আরেকটু পরিশ্রম করতে পারতাম, এই আরেকটু পরিশ্রম এই ওয়ার্ডটা যেন তোমার সাথে না যায়। তুমি আজকে থেকে একটা নিয়ত করো, একটা শপথ করো, আমার কমেন্টে জানাও যে তুমি আজকে থেকে নিয়ত করছো কিনা। এখন থেকে তুমি নিজের সবটুকু দিবে, কি রেজাল্ট হবে না হবে, কেউ যারা ভিডিওটা দেখতেছো এমন যদি অনেকে থাকো যে এখন অব্দি বইও টাচ করোনি, কোনো সমস্যা নেবে, তুমি 7টা দিন শুরু করে দেখো না, পরীক্ষার মাঝের যে গ্যাপটা আছে কাজে লাগানো যাবে না? A+ পাওয়া কি খুবই কঠিন? দেখবো আমরা। তাই এখন থেকে একটা বুকে বল বা বুকে একটা সাহস নিয়ে একটা নিয়ত করো, এবং আমি দেখতে চাই তোমরা সবাই এই কমেন্টটা করছো যে ভাইয়া আজকে থেকে নিজেকে এক নতুনভাবে করব। যত যাই হোক এমনভাবে তুমি তৈরি হতে হবে, ঠিক আছে? প্রথম কথা হলো যে ভাইয়া এইখানের মধ্যে পরিশ্রম বের করে আনাটা খুব জরুরি। একজন মানুষের, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে নিজস্ব এক একটা কি থাকে, সত্তা থাকে, সে এক একটা কাজে পারদর্শী থাকে। তার মানে কি, সে যেই কাজে পারদর্শী হোক না কেন তার পরিশ্রম করার ক্ষমতা তো অবশ্যই আল্লাহ তাআলা দিচ্ছে। সেই ক্ষমতাটাকে আমার কাজে লাগানো লাগবে, আমার পরিশ্রমী হওয়া লাগবে। প্রত্যেকটা সফল মানুষ কিন্তু পরিশ্রমী ছিল। তার মানে তোমাকে সফলতা অর্জনের জন্য ভাইয়া, তোমরা আমার খুবই আদরের ছোট ভাই বোন, তার জন্য আমি তোমাদেরকে এই কথাগুলো বলতেছি। তুমি যদি আজকে থেকে নিজেকে পরিশ্রমী করতে পারো ভাইয়া, এই পরিশ্রম দিয়ে তুমি সারা জীবন কাজে লাগাতে পারবে। এইটা না যে এইচএসসি পরীক্ষায় A+ পেয়ে গেছো, এইটা না। এই পরিশ্রমের যে টেন্ডেন্সি তোমার মধ্যে তৈরি হবে ভাইয়া, এটা তুমি যেমনি তোমার কাজের ক্ষেত্রে, তেমনি ভার্সিটিতে যখন চান্স পাবে সেই ক্ষেত্রে, অ্যাডমিশন জার্নিতে, তোমার চাকরি ক্ষেত্রে, তোমার বিজনেসের ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় এই পরিশ্রমী মনোভাবটা তোমাকে হেল্প করবে ভাইয়া। এটা আমার লাইফ থেকে শিক্ষা, এটা তোমাদেরকে আজকে বলে যাচ্ছে। পরিশ্রমী হওয়ার যেই এখন যে টেন্ডেন্সি তুমি তৈরি করতে পারবে এই 7টা দিন, তুমি এটা সারা জীবন বয়ে বেড়াতে পারবে। বুঝতে পারছো ভাইয়া? ওইভাবে নিজেকে তৈরি করতে হবে। প্রথম যে জিনিসটা হলো যে যেহেতু 7 দিন আছে, লাস্ট 7 ডেজ, এখানে কয়েক ক্যাটাগরি শিক্ষার্থীরা ভিডিও দেখতেছে। অনেকে আছে পড়াশোনা এখনো করে না, আবার অনেক শিক্ষার্থী আছে অনেক বেশি পড়াশোনা করছে, এখন শুধু লাস্ট 7 ডেজ রিভিশনের একটা প্ল্যানিং করতেছে। তাদেরকে নিয়ে আমি একদম শেষে কথা বলবো। যারা পড়াশোনা করেনি তাদেরকে নিয়ে বলবো, আর যারা এলোমেলো করে অগুছালো করে একদম নিজেকে একদম আউলাঝালো করে ফেলছো তাদেরকে নিয়ে কথা বলবো। 3 ক্যাটাগরি স্টুডেন্ট: পড়াশোনা করে না, পড়াশোনা করছে আউলাঝালো করে ফেলছে, নিজেদেরকে একটু একটু করে পড়ছে, আর একেবারে ভালো পড়াশোনা করছে। 3 ক্যাটাগরি। প্রথমে যারা পড়াশোনা করেনি, প্রথম কথা হলো যে ভাইয়া সময় অপচয় করা যাবে না, সময় অপচয় করা যাবে না ভাইয়া। ভাইয়া এখন নানান ইস্যু নিয়ে সময় অপচয় করা যাবে না। আমি আবারও বলতেছি ভাইয়া, পরীক্ষা, তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে ভাইয়া, তোমাদেরকে এখন যদি তুমি সময়টা অপচয় করো এই 7টা দিন, তাহলে তোমার ক্ষেত্রে এই যে প্রথমত পরিশ্রম সব কিছুই বাদ যাচ্ছে, তোমার আলটিমেটলি এইচএসসি এর রেজাল্টটাও খারাপ হবে। তুমি অ্যাডমিশনে গিয়েও এই রেজাল্টের কারণে প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় জায়গায় বেগ পেতে হবে।
বুঝতে পারতেছো? সময় অপচয় করা যাবে না। ফেসবুকে যদি সময় নষ্ট হয় ফেসবুক আনইনস্টল করে দাও। সকল কার্যক্রম তো ইউটিউবে চলতেছে, ইউটিউবেই চলবে। তারপরে হলো যে যাবতীয় যত ধরনের গ্রুপ আছে, এইটা গ্রুপ ওইটা গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপ, এই পরীক্ষা পিছানোর গ্রুপ এই গ্রুপ, সব গ্রুপ থেকে দরকার হয় লিভ নিয়ে নাও, না হলে ফেসবুক আনইনস্টল করে দাও বা ফেসবুক ডিএক্টিভ করে দাও, যেটা করে দাও ভাই। তোমার এখন করতে হবে কি, সময় অপচয় করা যাবে না, যাতে তুমি এই 7টা দিনের সময় যে সময়টা অপচয় করবা সেই অপচয়ের জন্য যেন তোমাকে প্রত্যেকটা এইচএসসি পরীক্ষা অ্যাডমিশন প্রত্যেকটা জায়গায় পোহানো লাগবে ভাই। এটা মনে রাখবে আমার কথা। যদি তুমি কোনো মতে এই 7টা দিন পার পেয়ে যাও, তারপরে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করো, এই পার পেয়ে যাওয়ার কারণে তুমি সারাটা জীবন নিজের কাছে কৃতজ্ঞতা বোধ থাকবে যে না, আমি এই 7টা দিন ওই 7টা দিন কাজে লাগিয়েছিলাম, যার ফলে হয়তোবা তুমি গোল্ডেন এ প্লাস না পাবে। অ্যাডমিশন জার্নিতে নিজেকে কামব্যাক করার অনেক সুযোগ আছে ভাইয়া। তুমি এই প্লাসটা পাও আগে, তাতেই তো এ প্লাস পেলে তো তুমি মেডিকেলে কোনো মার্ক কাটা যাচ্ছে না। তুমি এমনও হতে পারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তুমি ভালো মার্ক পেয়েছো, বইটা তুমি পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করছো, তার মানে তুমি তারপরে কামবে। কত গল্প আছে ভাইয়া। তাই এই 7টা দিনকে কাজে লাগাও ভাইয়া, সময় নষ্ট করা যাবে না। 4 দিনে এখন আমি একটা কথা বলি, যেহেতু সময় আছে 7 দিন, 7 দিনের মধ্যে আমার 2 দিন আমি আগের দিন বাদে দিলাম, কারণ ওগুলো ভাইয়া পড়া লাগবে। এমন ভাইব না যে পরীক্ষার আগের দিন 7 নম্বর দিনে যাইয়া পরীক্ষার আগের রাতে বসবো, বাংলা নিয়ে বসবো, বাংলা এ প্লাস পেয়ে যাবে। এত সহজ না ভাইয়া বাংলা এ প্লাস পাওয়া। বাংলা এ প্লাস পাওয়ার জন্য অনেক কিছু তোমাকে গুছানো লাগবে ভাইয়া। তাই তুমি 2 দিন হাতে রাখবা। প্রথম পরীক্ষা তোমাকে এমন ভালো পরীক্ষা দিয়ে কনফিডেন্স বাড়ানো লাগবে ভাইয়া। তুমি যদি বাংলা পরীক্ষা খারাপ দাও, তোমার বাকি এক্সামগুলো ওই সেম ধারাতে তোমার কনফিডেন্স লো হয়ে তোমার পরীক্ষা কিন্তু খারাপ হবে। তার জন্য তোমাকে প্রথম এক্সামটা ভালো মতো তোমাকে এমনভাবে কনফিডেন্সের সাথে পরীক্ষা দিয়ে এসে নিজেকে যেন এইভাবে নিজেকে দেখতে পাও যে না, আমার দ্বারা হয়তো বা সম্ভব। বাংলা পরীক্ষা দিয়ে এসে নিজের কাছে যেতে এই স্যাটিসফ্যাকশনটা আসে যে না, আমি হয়তো বা সামনের এক্সামগুলো আরো ভালো দিতে পারবো, যেই ভয়টা পেয়েছিলাম ওই ভয়টা হয়তো বা কেটে গেছে। এই জিনিসটা ভাইয়া, শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে, মাথায় রাখবা সব কিছু সম্ভব ভাইয়া। শুধু নিজেকে একটু এই যে কথাগুলো বলতেছে এগুলো একটু মেনে চলার চেষ্টা করো। তার মানে 4 দিন তুমি ওই 7 দিনের মধ্যে 2 দিন বাদ দিলে আর 1 দিন বাদ দিলে তোমার থাকে 4 দিন। 4 দিনে 4টা সাবজেক্ট গুছাবা ভাইয়া। তোমার বাংলা ইংরেজি আইসিটি আর পড়ার দরকার নেই ভাইয়া। আমি অনেক গলা ফাটিয়েছি বাংলা ইংরেজি আইসিটি কিভাবে পড়বা, রুটিন দিয়ে দিচ্ছি, অনেক কিছু করছে, অনেক কিছু তোমাদেরকে, তোমরা জানো। এই 4টা দিনে আমি শুধু বলবো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা সাবজেক্ট পড়ো, আর কিচ্ছু লাগবে না ভাইয়া। একদিন একটা সাবজেক্ট করে, একটা সাবজেক্টের পেছনে 17 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা যা মন চায় টাইম দাও। যারা পড়াশোনা করোনি তাদের উদ্দেশ্যে, যারা অগোছালো পড়ছো, পড়া এখন স্টপ করো। স্টপ করে কালকে কি পড়বা সেটা গুছাও, পরশুদিন কি পড়বা সেটা গুছাও, ওই দিন কি পড়বা সেটা গুছাও, সামনে 4 দিন গুছাও। 5 নাম্বার দিনে কি করবা সেটা বলে দিচ্ছি। আর 6 7 হলো বাংলার জন্য পড়ো। 5 নাম্বার দিনে যেটা করবা সেটা কি, সেটা হলো যে এই যে দেখো এক্সাম প্ল্যানিং সাজাবা। তুমি এক্সাম প্ল্যানিং কি সাজাবা, ধরো ভাইয়া তোমার যে এক্সামটা যে প্রত্যেকটা এক্সামের মাঝে ধরো এমন হয়েছে যে তোমাদের বায়োলজির ক্ষেত্রে দেখবা যে বায়োলজি ফার্স্ট পেপার আগে দিছে 5 দিন না 6 দিন বন্ধ, বায়োলজি সেকেন্ড পেপার আগে দিছে 1 বা 2 দিন বন্ধ। তাহলে বায়োলজি ফার্স্ট পেপার আগে যদি তুমি 5-6 দিনের মধ্যে তুমি ভাবো যে 2টা দিন না পড়ে 3 নাম্বার দিন থেকে শুরু করবো, তাহলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবা ভাইয়া। তোমাকে ওই প্রথম 2টা দিন তোমার বায়োলজি সেকেন্ড পেপার পড়া গুছাই রাখা লাগবে, কারণ তুমি তো এতদিন পড়ো নাই। তোমার ক্ষেত্রে এই জিনিসটা করা লাগবে। তার জন্য এই প্ল্যানিংটা তোমাকে সাজানো লাগবে। এই প্ল্যানিংটা দরকার হয় আমিও সামনে সাজাই দিব, ওটা নিয়ে কোনো টেনশন নাই। তবে তোমার নিজের একটা সাজানো একটা প্ল্যানিং থাকা দরকার, তারপর তোমরা আমার সাথে মিলিও। বাট এই সাজানোটা দরকার, কারণ আমাদের তো আমরা তো অলরেডি তোমাদের নিয়ে প্ল্যানিং সাজিয়ে ফেলছি। কারণ আমাদের প্রত্যেকটা এক্সামের মাঝে তোমাদেরকে প্রত্যেকটা সিকিউ এমসিকিউ সকল সাজেশন সব সাপোর্ট দেওয়া লাগবে। তা আমরা আগে থেকে প্ল্যানিং সাজিয়ে রাখছি, কিন্তু তোমাদেরকে কি করতে হবে, এই জিনিসটা কি করা লাগবে, গোছানো লাগবে। তার মানে কি বললাম এইখানের মধ্যে। এবার দেখো ভাইয়া, তারপরে কি তোমাকে কি করা লাগবে, তোমাকে সব পড়া যাবে না ভাইয়া। ওই একদিন যে সাবজেক্টের পিছনে দিছো, যারা পড়াশোনা করোনি তাদের উদ্দেশ্যে বলতেছি। জাস্ট তোমরা আমার কি করবা, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। আমার জাস্ট ইউটিউব চ্যানেলে যাবা, ম্যাসন একাডেমিতে যাবা, গিয়ে ওকে ভাই তোমরা কি করবা, আমাদের ইউটিউব চ্যানেলে যাবা। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখো, এখানের মধ্যে গেলে তোমরা ম্যাসন একাডেমিতে গেলে যাওয়ার পরে তোমার কি কি জিনিস দেখবা দেখো। তোমরা সুন্দর করে তোমাদেরকে আমি একদম ভালো মতো প্রত্যেকটা পয়েন্ট যেহেতু ধরিয়ে দিচ্ছি, তোমাদেরকে বলছি কি এখানের মধ্যে তোমরা যারা পড়োনি এই যে সাবটা যে সিলেকশন করবা, দেখবা যে ফিজিক্স সেকেন্ড পেপারে আমি 2টা সাবটার কথা বলছি, ম্যাথ সেকেন্ড পেপারে 2টা সাবটার কথা বলছিলাম, কণিক এবং সরলরেখা, ওই ভিডিওটা দেখবা। তারপর হলো যে আমি বায়োলজির ক্ষেত্রে 2টা সাবটার কথা বলছিলাম। এই যে দেখো জাস্ট তুমি কি করবা, এখানে যাবা, এই যে দেখো বায়োলজি তুমি 2টা সাবটার পড়লে এ প্লাস পাবে। আমি সব ডিটেলসে কথা বলছি এগুলাতে, তুমি জাস্ট এগুলা করবা ভাইয়া। ওইখানে গিয়ে দেখবা যে যেই 2টা সাবটারের কথা বলছো ওই 2টা সাবটার কিন্তু আজকে রাতে ক্লাস আপলোড হয়ে যাবে, ঠিক আছে, ওয়ান শট ক্লাসগুলা। এরপরে দেখো তোমাকে এখানের মধ্যে আমি কি বলছিলাম, দেখো তোমাকে আমি বলছিলাম যে তোমাকে ম্যাথের ক্ষেত্রে, দেখো ম্যাথের ক্ষেত্রেও আমি তোমাকে 2টা দেখো এই যে এখানে মনে হয় কোনো এক জায়গায় এই যে ম্যাথে মাত্র 2টা সাবটার পড়লে তুমি এ প্লাস পাবে। তারপর আমি তোমাকে ফিজিক্সের ক্ষেত্রেও বলছিলাম, ফিজিক্স দ্বিতীয় পত্রে তোমার হলো যে 2টা সাবটার পড়লে তুমি এ প্লাস পাবে। এই যে দেখো এখানের মধ্যে বলছিলাম। এই ভিডিওগুলো দেখলে তুমি
তুমি বুঝবা যে সাবটার সিলেকশনটা কিভাবে করা হয়। তার পাশাপাশি তোমরা কিন্তু আমার আগের অনেক ভিডিওতে ধারণা আছে যে ফিজিক্স ফার্স্ট পেপার থেকে কোন কোন সাবটা পড়তে বলছে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে কোন কোন সাবটা পড়তে বলছে, ম্যাথ ফার্স্ট পেপার থেকে কোন কোন সাবটা পড়তে বলছে। উল্টাপাল্টা করা যাবে না। তার মানে তুমি কি করবা, তুমি আগে এই সাবটাগুলো সিলেকশন করবা। সাবটাগুলো সিলেকশন করার পরে ওই সাবটাগুলোর পিছনে তুমি কি করবা বলো তো ভাইয়া, টপিক সিলেকশন। এখন দেখো টপিকের জন্য আমি সাজেশন দিয়ে দিছি, তোমরা হয়তোবা জানো যে তুমি বায়োলজির ক্ষেত্রে আমার টপিক সাজেশন অলরেডি হয়তোবা পেয়ে গেছো। তারপরে হলো যে তুমি হয়তোবা ইয়ার ক্ষেত্রে এই যে দেখো জীববিজ্ঞানের টপিক অ্যানালাইসিস, আমি কিন্তু এখানে সব ডিটেলসে কথা বলে দিচ্ছি। তারপরে যে তোমরা মনে হয় রসায়নের টপিক গেছিলা, রসায়নের টপিক অ্যানালাইসিস, এই যে দেখো টপিক অ্যানালাইসিস। তাহলে এইভাবে আমি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদেরকে, বায়োলজির ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে কি কি টপিকগুলো পড়া লাগবে এবং ওই টপিকগুলো কোথায় কোথায় ক্লাস আছে আমাদের, তোমাদেরকে চিত্রে ক্লাস নেওয়া সব কিছু ডিটেলসে এখানে বলা আছে। যদি এত ভিডিও দেখতে সময় নষ্ট হয় তাহলে তোমাকে আমি জাস্ট বলবো কি, তোমাকে জাস্ট আমি বলবো যে এই যে টপিকগুলো সিলেকশনের কথা বলছিলাম, তোমরা জাস্ট আমার বায়োলজি আর কেমিস্ট্রির টপিক সিলেকশনে যাবা, আর এখানে সাবটা সিলেকশন তো আগে থেকে দেখে ফেলবা কোনগুলা সাবটা সিলেকশন করতে হবে। যদি এখানে কিন্তু সময় ব্যয় করা লাগবে, তুমি আধা ঘন্টা এখানে ব্যয় করো, আধা ঘন্টা এখানে ব্যয় করো, 1 ঘন্টা নষ্ট করো। তারপরে কি করতে হবে, ওই টপিকগুলো তোমাকে কনসেপ্টগুলো একটু দ্রুত, যারা পড়ো নেই এখন ভাইয়া পড়া তো অ্যাটলিস্ট গুছানো লাগবে তোমাকে, অ্যাটলিস্ট কি করবা ওই টপিকগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলো, জাস্ট ওই টপিকগুলো। ভাইয়া আমি আবারও বলতেছি ভাইয়া, আমি তোমাদেরকে রসায়নের সব 1 শট সিকিউ প্রায় কমপ্লিট করে দিয়ে ফেলছি। আমি কিন্তু 1 শট সিকিউ থেকে শুরু করে তোমরা এটা নিয়ে কথা বলবো আমি। এরপরে তোমাদের জন্য বায়োলজির ক্ষেত্রে কি করছে আমি বলতো, 2টা চিত্রের ক্লাস নিছি। তারপরে হলো যে আমি কি করছি, আমরা যেটা করছি যে তোমাদেরকে এই যে একসাথে 3টা চ্যাপ্টার কমপ্লিট করিয়ে দিয়েছে। তোমরা হয়তো এই ক্লাসটা পাইছো অলরেডি তোমরা করেও ফেলছো। এই যে 3টা চ্যাপ্টার কমপ্লিট করে দিচ্ছে। আজকে রাতে অ্যানাউন্সমেন্ট দিছে যে আজকে রাতে আরো 2টা চ্যাপ্টার আসবে জুলুসের। এখানে তোমার হয়ে গেছে বায়োলজি প্রস্তুতি, পাশাপাশি আবার তোমার জিন তত্ত্ব বিবর্তনের ক্লাস আপলোড হয়ে গেছে। তার মানে এই হলো তোমার কয়টা, মোটামুটি 6টা চ্যাপ্টার। মোটামুটি দেখো এই যে দেখো জিন তত্ত্ব বিবর্তন, এখানে এই যে দেখো 6টা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মানে তোমার কিন্তু মোটামুটি বায়োলজি প্রস্তুতি ডান, 3টা ক্লাস করে এগুলা করে। তারপরে কেমিস্ট্রি ক্ষেত্রে আমি 1 শট সিকিউ, ভাই আমি এমনভাবে পড়াইছি তোমরা যারা পড়োনি, আমার ক্লাসগুলো উদ্দেশ্য হলো যারা এতদিন পড়েনি তারা যাতে অ্যাটলিস্ট এই প্লাসটা নিশ্চিত করতে পারে। যারা ভালো মতো পড়ছে তারা অবশ্যই এগুলো পাশাপাশি আরও নানান জিনিস পড়বে আমার ক্লাসের পাশাপাশি। বাট আমার লক্ষ্য ছিল যে তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো তৈরি করা, যারা এতদিন পড়াশোনা করেনি তারা যাতে অ্যাটলিস্ট কামব্যাক করতে পারে আমার এই 1 শট সিকিউগুলোর মাধ্যমে, যাতে এই প্লাসটা নিশ্চিত করতে পারে। তোমরা রসায়নের প্লে লিস্টে গেলে আমার সবগুলো 1 শট সিকিউ পেয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে প্লে লিস্টে গেলেই হবে, ঠিক আছে? এখান থেকে প্লে লিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে। এবার বলি, তারপরে ওইখান থেকে তোমাকে কনসেপ্টগুলো ক্লিয়ার করার পরে তোমাকে সিকিউ সলভ। শুধুমাত্র আমরা এখানে কি করছি, ফিজিক্স আর ম্যাথের পেইড কোর্সটা রাখছিলাম, আর বাকি সব, এবং ফিজিক্স ম্যাথের আমি কয়েকটা চ্যাপ্টার তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি। তা এবং ম্যাথের ক্ষেত্রে তোমরা হয়তো বা জানো যে আমি কনিক এবং তোমাদেরকে কি করছি বলো তো, সরলরেখা থেকে শুরু করে অনেকগুলো চ্যাপ্টার, কয়েকটা চ্যাপ্টার সেকেন্ড পেপারে কয়েকটা চ্যাপ্টার ফ্রি দিয়ে দিচ্ছে। ওই চ্যাপ্টারগুলো করলে সেকেন্ড পেপার ফুল কমপ্লিট হয়ে যাবে, তোমার কোর্সও ভর্তি হওয়ার দরকার নেই। যদি এই যে আমাদের টপ 30 সিকিউ সিরিজে যারা ভর্তি হওয়ার চিন্তা করতেছো, যদি তুমি নিজে পড়তে পারো তাহলে কোর্সও ভর্তি হওয়ার দরকার নেই। তবে যারা এই যে এখনো এই যে সাবটা সিলেকশন এগুলো গুছাতে পারতেছো না, ফিজিক্স ম্যাথে, যেমন ম্যাথ ফার্স্ট পেপার থেকে শুরু করে ফিজিক্স এগুলোতে এখনো সাবটা সিলেকশন গুছাতে পারতেছো না, আমি বলবো যে ভাইয়া তোমার যদি হাতে যদি অল্প কিছু সময় থাকে ভাইয়া, তুমি জাস্ট 5 থেকে 6 ঘন্টা তোমার সাবটারও সিলেকশন করা লাগবে না। তুমি জাস্ট কি করবা, আমার জাস্ট যে কয়টা সাবটারের কথা আমি বলছি এগুলো পড়ার জন্য, ওই সাবটারগুলো পড়ে তুমি জাস্ট তোমার কাজ হলো যে আমার ক্লাসগুলো করো, ওই সাবটারগুলোর জন্য আমার ক্লাসগুলো করা। আমার ফিজিক্স এবং ম্যাথের মধ্যে তুমি যদি ওই সাবটারগুলো, তুমি ধরো 6টা সাবটার টার্গেট করছো, ওই 6টা সাবটার ক্লাস করতে 5 ঘন্টাও লাগবে না। তারপর তুমি যদি ম্যাথের ক্ষেত্রে বলো, তুমি যদি ধরো 6টা সাবটার টার্গেট করছো বা 5টা সাবটার টার্গেট করছো, ওই 5 ঘন্টাও লাগবে না তোমার। এই 5-10 ঘন্টা তুমি ব্যয় করে নিজে থেকে তুমি সিকিউ দেখলে তোমার সিকিউ সলভ করা লাগবে না ভাইয়া। অ্যাটলিস্ট তুমি নিজেকে আগে গুছাও ক্লাসগুলো করে। তোমরা যারা এতদিন পড়োনি, আমি বলবো যে তুমি যেমন আমার কেমিস্ট্রি ফ্রিতে ক্লাস করতে পারবা, বায়োলজি ফ্রিতে, শুধু ফিজিক্স ম্যাথ আমাদের হলো যে, তোমরা হয়তো বা জানো যে ফিজিক্স ম্যাথ হলো আমাদের হলো যে পেইডে, এই দুইটা হলো পেইড ভার্সন, আর বাকি সবগুলো আমাদের হলো সব ফ্রি। এবং এগুলোর মধ্যে অনেকগুলো ক্লাস আছে, তোমরা দরকার 1-2টা ক্লাস করে দেখতে পারো। বাট তুমি যদি ভাইয়া, আমি আবারও বলতেছি ভাইয়া, তুমি যদি এলোমেলো থাকো, ওই যে ক্যাটাগরির স্টুডেন্ট আছে যারা এলোমেলো পড়াশোনা করতেছে, অগুছালো পড়াশোনা করতেছে, তাদেরকে বলতেছি ভাইয়া তুমি এই দুইটাকে, আমার জাস্ট এই দুইটা ইয়াতে তোমরা, মানে তোমার কাছে যদি মনে হয় যে আমি 5-6 ঘন্টা ক্লাস করার সুযোগ রাখি, তাহলে একটা দিনে ফিজিক্সের 5-6 ঘন্টা, আরেকটা দিনে ম্যাথের 5-6 ঘন্টা, আরেকটা দিনে আমার কেমিস্ট্রির 7-8 ঘন্টা, আমার ইউটিউব প্লেলিস্ট দেখে বায়োলজির ক্ষেত্রে আমার 5-6 ঘন্টা ক্লাস করলে তোমার মোটামুটি ফুল কমপ্লিট হয়ে যাবে ভাইয়া। তুমি মোটামুটি একটা ভালো একটা মানে বুস্ট করতে পারবা যে না আমার দ্বারা অনেক কিছু সম্ভব। এই ফাউন্ডেশনটা দেখবা যে তোমাকে কতটা হেল্প করবে ভাইয়া। ফিজিক্স ম্যাথ তোমাকে একদম ফুল মানে এমনভাবে তৈরি করানো হয়েছে যাতে তুমি এই সাবটাগুলো পড়ে, যা এতদিন যদি নাও পড়ে থাকো ভাইয়া, একটা ধারণাও যদি নাও থাকে তাও সমস্যা নেই, ক্লাসগুলো করে তুমি মোটামুটি একটু নিজেকে গুছিয়ে নিয়ে তুমি A+ পাওয়ার জন্য আমি যত কিছু দরকার আমি সেগুলো সেভাবে তোমাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে সেই জিনিসটা করছে। হয়তোবা ফিজিক্স ম্যাথ হয়তোবা সবাই হয়তোবা পাওনি, কিন্তু কেমিস্ট্রি বায়োলজি হয়তোবা সবাই পেয়ে গেছো। এরপরে আসি ভাইয়া
আর যাদের যদি মনে হয় যে কারো ক্ষেত্রে যে না ভাইয়া আমার এই জিনিসটা আমরা গুছাইতে পারতেছি না, আমি শুধু তাদের উদ্দেশ্যে বলতেছি যারা গুছাতে পারতেছো না, যারা এলোমেলো করে গুছাচ্ছ, যাদের মনে হচ্ছে যে না, তারা আমি বলবো যে তোমাকে এত প্যারা নেওয়ার দরকার নেই যে সাবটা সিলেকশন, টপিক সিলেকশন, এগুলো অনেক খুঁজে তার চেয়ে তোমাকে আমি বলবো যে ফিজিক্স ম্যাথে তুমি জাস্ট আমার এই জিনিসটা করো আর কেমিস্ট্রি বায়োলজি প্লেলিস্টটা শেষ করো, তাহলেই হবে ভাইয়া, তাহলেই হবে। এইখানের মধ্যে কি আছে, এইখানের মধ্যে তোমার এটা আমাদের ফিজিক্সের জন্য 300 টাকা আর ম্যাথের জন্য 300 টাকা। যদি মনে হয় তুমি তাহলে এইখানের মধ্যে 01314770610 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যদি মেসেজ দাও তাহলে তোমাকে বাকি বিস্তারিত বলে দিবি, ঠিক আছে? এখানে আর কথা বাড়ানোর সময় নেই। এরপরে আসো ভাইয়া, এই জিনিসটা করে জাস্ট আমি এখন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলবো যারা উইক জোন, যারা দুর্বল অবস্থায় নাই, যারা এখন কি করছো বলো তো ভাইয়া, পড়াশোনা অনেক ভালো করে ফেলছো, তাদের উদ্দেশ্যে একটা পয়েন্টে লিখছি, সেটা হলো যে তোমরা এই প্রত্যেকটা দিন যে 4 দিন 4 সাবজেক্ট গুছানোর কথা, যারা পড়ে নেই তারা তো এখন এই আমাদের যে একদম পুরোপুরি টপ এই যে গুছানোর ক্লাসগুলো আমি বলছি সেগুলো তো করবাই, সেগুলো শুধু তোমাদের কাজ। কিন্তু যারা পড়াশোনা করছো তোমাদের তো ওই ক্লাসগুলো করার কোনো দরকার নেই, তোমরা জাস্ট নিজেদের উইক জোন যেগুলো আছে ওইগুলোতে একটু ফোকাস দাও। এই 4টা দিন 4টা সাবজেক্টের উইক জোনগুলো নিয়ে কাজ করো, যে আমি এই টপিকটা কম পারি, আমি হয়তো বা যৌগিকরণটা কম পারি, আমি হয়তো এই ত্রিকোণমিতিটা কম পারি, আমি হয়তো বা জটিল সংখ্যাটা কম পারি, ওই সাবটাগুলোতে যেগুলো তোমার টার্গেট যেই সাবটাগুলো সেগুলোতে যেটাই যেখানে প্রবলেম সেগুলো সলভ করে ফেলো। এইটা হলো তোমাদের কাজ। আর যারা এলোমেলো এবং যারা পড়াশোনা করেনি তোমাদের দুই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা এখন গুছানো লাগবে ভাইয়া। 4 দিনে 4টা সাবজেক্ট, এর বেশি আর সময় নেই ভাইয়া, 4 দিনে তোমাকে 4টা সাবজেক্ট গুছানো লাগবে। আর হলো যে রুটিনের যদি বিষয়টা বলি একটু, তোমাদের এখন দেখো সকাল 6টা থেকে রাত 12টা এই হলো তোমার 18 ঘন্টার সাইকেল। কয় ঘন্টা? 18 ঘন্টার সাইকেল। ঘুম হবে এর মাঝে 5-6 ঘন্টা, বুঝতে পারছো? এই সময়টা হলো তোমার মোট 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে তুমি ভাইয়া খাওয়া, ধর্মীয় চর্চা, এখানে 1 থেকে 2 ঘন্টা তোমার ব্যয় হবে। এই বাদে তুমি বাকি আলহামদুলিল্লাহ ভাইয়া তোমার ঘুমে এখানে যদি 6 ঘন্টা আর এখানে সর্বোচ্চ 2 ঘন্টা, 18 ঘন্টা 8 ঘন্টা যায়, 16 ঘন্টা যে 16 ঘন্টা থাকে নিজেকে দুমড়ে বুঝতে পড়ার টেবিল থেকে উঠাই যাবে না ভাইয়া। যদি মনে হয় যে পড়ার টেবিলে বসে থাকতে আর বিরক্ত লাগতেছে, মানে জাস্ট 2 মিনিট 3 মিনিট হেঁটে আবার পড়তে বসবা। নিজের সাথে নিজেকে যুদ্ধ করা লাগবে। বললাম না, এই যে তুমি যেই নিজেকে এখন যে পরিশ্রমী করবা, এই পরিশ্রমটা তুমি আজীবন তোমার একদম শেষ ধাপ পর্যন্ত নিয়ে যেতে পারবা যদি তুমি এটা করতে পারো ভাইয়া। তো ইনশাল্লাহ আমার ধারণা তোমরা এই কাজটা করবে এবং যা যা বলার আমি কিন্তু সব বলে দিছি। এই 7টা দিন নিজেকে এমনভাবে দুমড়ে মুচড়ে ফেলো এবং যা যা করার, সামনে তো আরও ভিডিও তোমাদেরকে মোটামুটি বললামই তো, তোমাদেরকে শুধু এইচএসসি না, এইচএসসির এক্সামে তো সব সাপোর্ট দেওয়া থেকে শুরু করে তারপর আমরা অ্যাডমিশনও তোমাদের জন্য একদম দুর্দান্ত একটা টিচার প্যানেল এনে, তোমরা হয়তো বা জানো যে তোমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য আলহামদুলিল্লাহ মেসন থেকে তোমাদের সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য আমরা একটা প্ল্যানিং করতেছি। ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ভার্সিটি তোমার ফুল প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে আমাদের সাথে ইনশাল্লাহ। তো আগে তোমরা এইচএসসি প্রস্তুতিটা শেষ করে এইচএসসিগুলো ভালো মতো দাও, আমরা সর্বোচ্চ করে তোমাদেরকে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট আনার জন্য যত কিছু, তারপর না অ্যাডমিশন নিয়ে ভাবা যাবে আমাদের। আগে এইচএসসিটা শেষ করো ইনশাল্লাহ, এই কাজগুলো করো আর কিচ্ছু লাগবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর সাবস্ক্রাইব করতে ভুলবো না, অনেক ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি। আর দ্রুত 50কে বানিয়ে তারপরে আমাদেরকে দ্রুত 50কে বানিয়ে দেবো। তোমরা যত ভালোবাসা দিবে আমরা তত আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দিব। তো সবাইকে, সবার জন্য শুভকামনা রইল। জাস্ট যারা এখনো পড়োনি একটা কথাই বলবো ভাইয়া, ভয় পাওয়ার কোনো কারণ নাই, শুরু করে দাও। এখন ভিডিওটা দেখতেছো এখন থেকে শুরু করে দাও আর একটু গুছিয়ে নাও। যদি নিজে পারো নিজে গুছিয়ে নাও, আর যদি নিজে না পারো তাহলে আমাদের যে প্লে লিস্ট থেকে শুরু করে আমার যে 2টা পেইড কোর্স আছে একটু জাস্ট ভাইয়া ইনভেস্ট করলে তোমাকে গুছানোর জন্য, যারা পড়োনি এবং যারা এলোমেলো তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। যারা পড়াশোনা একটু হলেও করছো এবং পড়াশোনা মোটামুটি ভালো অবস্থায় আছো, তাদেরকে আমি জীবনে এইগুলো সাজেস্ট করবো না যে তুমি ওই প্লে লিস্টটা এখন বসে বসে করো বা ওই কোর্সটা করো। তবে যারা পড়াশোনা ভালো মতো করছো তোমরা চাইলে রিভিশনের জন্য এটা একটা বেস্ট প্লে লিস্ট হতে পারে। তুমি চাইলে রিভিশন দিতে পারো, আমাদের কেমিস্ট্রি বায়োলজি যেগুলো ফ্রিতে আছে তুমি চাইলে করতে পারো। বা তুমি যদি মনে হয় যে ফিজিক্স ম্যাথ রিভিশন দিবা, তাহলে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে রিভিশন দিতে পারবা, যেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর যারা রিভিশন, আমি আরেকটা কথা সবসময় বলি যে যারা এখনো পড়োনি, পড়াশোনা একেবারে নিজ ধাপে রয়েছ, মানে মনে হচ্ছে যে না আমি হয়তো বা কিচ্ছু বুঝি না বা কিচ্ছু পারি না, আমি বলবো যে ভাই আমার ক্লাসগুলো করো। ইনশাল্লাহ আমি তোমাকে ধরাই দিই যে একটা সাবটা থেকে কোন টপিকগুলো থেকে প্রশ্ন হবে, ওই টপিকগুলো ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করে সিকিউ পর্যন্ত যা যা লাগে সব কিছু কমপ্লিট করে দিই। প্রত্যেকটা সাবটা থেকে 5টা 6টা করে আমার সিকিউ সলভ করানো হয়, এর বেশি আর কিচ্ছু না। তুমি জাস্ট এইটুকু করো ভাই, যারা এতদিন পড়োনি এইটুকু করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।